গিরিশচন্দ্র বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা দ্য আইজ হ্যাবিট এর এই যে গল্পটি আছে এর পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা শুরু করি। দেখো, তাহলে আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল ফর দ্য উইন্ডো লেস। আমি স্বচ্ছন্দে সেই বার্থ বরাবর এগিয়ে গেলাম এবং সেই জানলার অবস্থানটি অনুভব করলাম। অর্থাৎ এখানে ন্যারেটর যেহেতু অন্ধ, তাই তিনি এই জানলাটিকে তো আর দেখতে পাচ্ছেন না, তিনি সেটাকে অনুভব করলেন। দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেসড ইট। সেই জানলাটি খোলা ছিল এবং আমি তার সামনের দিকে গিয়ে দাঁড়ালাম। মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। প্রিটেন্স মানে হচ্ছে ভান করা। আমি এমন ভান করলাম যেন আমি সেই প্রাকৃতিক দৃশ্যটি এক মনে দেখছি, এই ভান করলাম। এটা ন্যারেটর বলছেন। নেক্সট, আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, দ্য রাম্বল অফ দ্য হুইলস, অ্যান্ড ইন মাই মাইন্ডস আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই। এখানে আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, আমি ইঞ্জিনের শব্দ শুনতে পাচ্ছিলাম। দ্য রাম্বল অফ দ্য হুইলস, সেই যে ট্রেনের চাকার শব্দ শুনতে পাচ্ছিলাম। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, এবং আমার মনের চোখে, এখানে যেহেতু লেখক অন্ধ, তার ফিজিক্যাল আই নেই, তাই তিনি তার মনের চোখে কী করতে পারছিলেন না, আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, আমি দেখতে পাচ্ছিলাম যেন সেই টেলিগ্রাফের খুঁটিগুলো সেগুলো ফ্ল্যাশিং বাই তার অর্থ হচ্ছে পাসিং বাই কুইকলি, অর্থাৎ সেই টেলিগ্রাফের খুঁটিগুলো যেন তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে। নেক্সট, এরপরে হচ্ছে হ্যাভ ইউ নোটিসড আই ভেঞ্চার দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। এরপর ন্যারেটার করলো কি না, ভেঞ্চার মানে টুক দ্য রিস্ক অফ সেইং। এরপর কি করলো না, ঝুঁকি নিয়ে বলেই ফেললো একটা কথা। কি বললো না, এখানে ন্যারেটার বললো হ্যাভ ইউ নোটিস দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। তুমি কি দেখতে পাচ্ছ যে সেই গাছগুলোকে মনে হচ্ছে যেন ছুটে চলেছে যখন আমরা আমরা স্থির হয়ে আছি, বা আমাদেরকে যখন স্থির বলে মনে হচ্ছে তখন গাছগুলোকে কি মনে হচ্ছে যে যেন সেগুলো ছুটে চলেছে। তাহলে তিনি এই কথাটি ঝুঁকি নিয়ে বলেই ফেললেন। দ্যাট অলওয়েজ হ্যাপেন, সি সেড। ডু ইউ সি এনি অ্যানিমালস? তখন সেই মেয়েটি বলল, হ্যাঁ, সেটা তো সব সময় ঘটে, এটা তো সব সময় ঘটে। অর্থাৎ আমরা যখন কোনো গাড়িতে করে যাব তখন গাছগুলিকে মনে হবে যেন সেগুলো ছুটছে, এবং আমাদেরকে কি মনে হবে না, আমরা যেন এক জায়গাতে আছি। এরপর সেই মেয়েটি তাকে জিজ্ঞাসা করছে, ডু ইউ সি অ্যানিমেল? তুমি কি কোনো বাইরে কোনো প্রাণী দেখতে পাচ্ছ? নো, আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি। তখন সে ন্যারেটর খুব কনফিডেন্টলি, উইথ ফার্ম বিলিভ, অর্থাৎ আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, না, আমি কোনো প্রাণী দেখতে পাচ্ছি না। আই নিউ দ্যাট দেয়ার উইল হার্ডলি এনি এনিমেন্টস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরা। তাহলে সে তো অন্ধ, সে কী করে দেখবে? কিন্তু সে এটা আগের থেকে জানতো যে না, দেয়ার উইল হার্ডলি এনি এনিমেল লেফট ইন দি ফরেস্ট নিয়ার দেহরা। এই দেরাদুনের কাছের বনে তখন কোনো প্রাণী তখন ছিল না, অর্থাৎ সেই সময় কোনো প্রাণী প্রায় থাকতোই না। তাহলে এটা ন্যারেটরের জানা ছিল। এরপর আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেস দ্য গার্ল অ্যান্ড ফর এ হোয়াইল উই সেট ইন সাইলেন্স। তাহলে এখানে মানে ন্যারেটর বলছেন যে আমি সেই জানলা থেকে মুখ ঘুরিয়ে সেই মেয়েটির মুখোমুখি হলাম। অ্যান্ড ফর এ হোয়াইল উই সেট ইন সাইলেন্স, এবং কিছুক্ষণের জন্যে আমরা দুজনে চুপচাপ বসেছিলাম। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্কড। এরপর লেখক একটা মন্তব্য করলো, তোমার মুখমণ্ডলটা কিন্তু খুবই আকর্ষণীয়। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক। অর্থাৎ এখানে লেখক ভাবছেন যে আমি কিন্তু আস্তে আস্তে খুব ডেয়ারিং হয়ে যাচ্ছি, খুব দুঃসাহসিক হয়ে উঠছি, কিন্তু ইট ওয়াজ এ সেফ রিমার্ক, অর্থাৎ এটা ছিল একটা নিরাপদ মন্তব্য।
অর্থাৎ তিনি যেটা বলছেন সেটা সত্যি কিনা তিনি তো সেটা বুঝতে পারছেন না, কারণ তিনি তো সেই মেয়েটিকে দেখতে পাচ্ছেন না, তিনি অন্ধ। তাই তিনি এটাকে বলছেন ইট ওয়াজ এ সেফ রিমার্ক, এটা একটা নিরাপদ মন্তব্য। তাহলে এখানে নিরাপদ মন্তব্য কোনটা? এখানে আমার যদি পরীক্ষাতে পড়ে যে এখানে নিরাপদ মন্তব্য কোনটা, না ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, এই মন্তব্যটা। তারপর ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, সি লাভ প্লিজেন্টলি, আ ক্লিয়ার রিঙ্গিং লাভ। খুব কম মেয়ে আছে যারা এই তোষামতকে গ্রহণ করেন না। তোষামত কে না গ্রহণ করে? অর্থাৎ স্থাবকতা বা তোষামত এটা সবাই পেতে চায়, এগুলো সবাই গ্রহণ করে। হ্যাঁ, খুব কম মেয়ে আছে যে যারা এই তোষামতকে কি অপছন্দের কারণে গ্রহণ করে না। এই ধরনের মেয়ে খুব কমই আছে। অর্থাৎ এখানে ন্যারেটর তোষামত করে এই কথাটি বলেছেন। সি লাভ প্লিজেন্টলি, সেই মেয়েটি হাসলো এই কথাটা শুনে। কেমন হাসলো? না প্লিজেন্টলি, আনন্দ সহকারে। এ ক্লিয়ার রিঙ্গিং লাভ, এবং কি একটা পরিষ্কার, তারপরে হচ্ছে রিঙ্গিং লাভ মানে হচ্ছে লাউড লাভ, মানে খিলখিল করে হাসলো। অর্থাৎ তার সম্পর্কে নাম করছে, সে তো হাসবেই। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস। তখন সেই মেয়েটি বলছে এটা এটা আমার খুব ভালো লাগে, আমাকে যেহেতু এই কথাটা বলা হলো যে আমার মুখমণ্ডলটা হচ্ছে আকর্ষণীয়, অর্থাৎ আই হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস। নেক্সট, আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রেটি ফেস। আমি খুব ক্লান্ত হয়ে যাই, আমাকে লোকেরা কি বলে, না আমার মুখমণ্ডল যে প্রেটি, অর্থাৎ আমার সুন্দর মুখমণ্ডল আছে। আমাকে লোকেরা এই কথা বলে এবং এই কথা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে যাই, আমি খুব বিরক্ত হয়ে যাই। কিন্তু আমার এটা ভালো লাগলো, আপনি আমাকে বললেন যে আই হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস। লোকেরা বলে আমার আছে প্রেটি ফেস, কিন্তু আপনি আমাকে বললেন আমার আছে ইন্টারেস্টিং ফেস। নেক্সট, ও সো ইউ ডু হ্যাভ আ প্রেটি ফেস থট আই, অ্যান্ড অ্যালাউড আই সেড ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি। এরপর সেই ন্যারেটার ভাবছে, ও তাহলে তোমার মুখশ্রী খুব সুন্দর। তাহলে সেই ন্যারেটার তো দেখতে পাচ্ছে না, সেই ন্যারেটার তার কাছে যখন শুনলো যে তাকে সবাই বলে তার মুখশ্রী সুন্দর, তখন সে ভাবছে ও তাহলে এই মেয়েটির মুখশ্রী সুন্দর, সে এটা ভাবলো। এবং সে তারপর সে জোরে জোরে বলছে, অ্যান্ড অ্যালাউড আই সেড ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি। হ্যাঁ, তো কি আছে, আকর্ষণীয় মুখমণ্ডল এর তো সুন্দর হতেই পারে। তাহলে অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি, অর্থাৎ একটা আকর্ষণীয় মুখমণ্ডল সেটা তো সুন্দর হতেই পারে। নেক্সট, ইউ আর এ ভেরি গ্যালেন্ট ইয়ং ম্যান সি সেইড, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস। এরপর সেই মেয়েটি বলছে তুমি একজন সাহসী যুবক, কিন্তু তুমি এত সিরিয়াস কেন, তুমি এত গম্ভীর কেন? অর্থাৎ সেই ন্যারেটার তো প্রাণ খুলে মন খুলে সব বলতে পারছে না, কারণ তাকে অনেক ভাবতে হচ্ছে যে সে কথাটা বলছে সেটা ঠিক বলছে কিনা, কারণ সে তো আর দেখতে পাচ্ছে না। নেক্সট, আই থট দেন আই উড ট্রাই টু লাভ ফর হার। এরপর ন্যারেটার ভাবছে যে আমি তখন ভাবলাম যে তার জন্য আমাকে হাসার চেষ্টা করতে হবে। অর্থাৎ যেহেতু মেয়েটি বলছে আমি খুব সিরিয়াস, আমি খুব গম্ভীর, তাই আমাকে হাসার চেষ্টা করতে হবে। বাট দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাবল অ্যান্ড লোনলি। কিন্তু যখন আমি এই হাসার কথাটা ভাবলাম, তখন আমাকে পীড়িত এবং নিঃসঙ্গ করে তুলল। এখান থেকে একটা প্রশ্ন থাকতে পারে যে কেন ন্যারেটর যখন তার হাসার কথা ভাবলো, অর্থাৎ সে নিজে হাসবে, তখন কেন তাকে ট্রাবলড এবং লোনলি, অর্থাৎ পীড়িত এবং নিঃসঙ্গ করে তুলল? কারণ হচ্ছে ন্যারেটর জানে যে আর কিছুক্ষণ পরেই মেয়েটি যখন তার স্টেশনে পৌঁছাবে তখন সে নেমে যাবে, অর্থাৎ তার এই যে সুন্দর সাক্ষাৎকার এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। তাই ন্যারেটর এখানে ট্রাবল অ্যান্ড লোনলি। এরপর আছে ওয়েল সুন অ্যাট ইউর স্টেশন আই সেড। এরপর ন্যারেটর বলছে খুব শীঘ্রই তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে। সুন বি অ্যাট ইউর স্টেশন, অর্থাৎ তুমি শীঘ্রই তোমার গন্তব্যে পৌঁছে যাবে। থ্যাংক গুডনেস ইটস এ শর্ট জার্নি, আই কান্ট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours। তখন সেই মেয়েটি বলছে
যে ভাগ্যিস এটা অল্পক্ষণের ভ্রমণ, আমি ট্রেনে 2 বা 3 ঘন্টার বেশি বসে থাকতে পারি না। ব্যাস, আজ এই পর্যন্তই, এরপরে পরের ভিডিওতে হবে।